চলেন এই একটা ঘর থেকে মজার কিছু ইনফরমেশন মনে রাখি। ফার্স্ট অফ অল, ঘরটা থেকে মনে হচ্ছে যে এটা গৃহ, অর্থাৎ একটা উপন্যাস আছে যেটার নাম হচ্ছে গৃহদাহ। এখন এই গৃহদাহ উপন্যাসের প্রেক্ষাপট কি প্রায় পরীক্ষার মধ্যে আসে, যে এটা আসলে কি কাহিনী নিয়ে রচিত। এই যে উপরে যে টিনের চালটা আছে এটা কেমন, ত্রিভুজ না? তার মানে এই যে গৃহদাহ এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, ত্রিভুজ প্রেমের কাহিনী, ত্রিভুজ প্রেমের কাহিনী। এখন এই ত্রিভুজ প্রেমের কাহিনী কার কার মধ্যে, অথবা এই ঘরটাতে তিন কোণায় কে কে বাস করে? এই তিন কোণায় বাস করে হচ্ছে সুরেশ, মহিম বা মাহিম এবং অচলা। এই তিনজন হচ্ছে বাস করে এই ঘরের মধ্যে। এখন এই যে গৃহদাহ একটা উপন্যাস, এটার হচ্ছে প্রেক্ষাপট ত্রিভুজ প্রেমের কাহিনী। এখানকার হচ্ছে চরিত্রগুলো হচ্ছে সুরেশ, মাহিম এবং অচলা। এবং এই যে দেখেন গৃহের উপরে কি ওঠে, মাঝে মাঝে চাঁদ উঠে না? গৃহের উপরে চাঁদ উঠে। তো এই যে গৃহদাহ উপন্যাসের লেখক তাহলে হচ্ছে শরৎচন্দ্র। কে লেখক? শরৎচন্দ্র। ওকে, এখন দেখেন চাঁদ যে উঠছে, চাঁদটা কেমন? চাঁদটা হচ্ছে গোল, আর গোলের আগে 2 দিলে হয় 20, অর্থাৎ এই যে গৃহদাহ উপন্যাস এটা কিন্তু 1920 সালে রচনা করা হয়েছে। সো এই কয়েকটা ইনফরমেশন, এগুলো হচ্ছে কোনো টেকনিক না, জাস্ট মাঝে মাঝে আমরা কনফিউজ হয়ে যাই। তবে আমি দেখলাম যে এই কয়েকটা ইনফরমেশন থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন আসে। একটু যদি এটা টেকনিক্যালি আমরা মনে রাখতে পারি, হোপফুলি কোনো একটা পরীক্ষায় চলে আসলে আমরা উত্তর করতে পারবো। তাহলে উপন্যাসের নাম গৃহদাহ, গৃহের উপরে 3 কোণা টিনের চাল, তার মানে এটা হচ্ছে ত্রিভুজ প্রেমের কাহিনী অবলম্বনে রচিত। চরিত্র কে? সুরেশ, অচলা এবং মহিম। লিখেছেন কে? ঘরের উপর চাঁদ উঠেছে, তার মানে শরৎচন্দ্র লিখেছেন। এখন চাঁদ কেমন? চাঁদ দেখতে গোল, গোল কেমন থাকে? 20-এর পাশে গোল থাকে, তার মানে 1920 সালে এই গৃহদাহ উপন্যাসটি তিনি প্রকাশ করেছেন বা লিখেছেন। সবাই ভালো থাকবেন, অসংখ্য টিপস ভিডিও ইনশাআল্লাহ